এই আপনি তো এদিকে যাতায়াত করেন, এই রাস্তার কি অবস্থা? হ্যাঁ, রাস্তার অবস্থা তো খুবই খারাপ। আপনি এই তো কিছুটা গেলেই দেখতে পাবেন রাস্তা ভেঙে জল জমে গেছে। তো এইদিকে যাতায়াত করতে মানুষের খুবই অসুবিধা হচ্ছে, গাড়ি সাইকেল এদিক দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এবং বর্ষাকালে তো আরো খারাপ অবস্থা। মানে পুকুর হয়ে যায় নাকি? হ্যাঁ, আপনি একটু ক্যামেরা ঘোরালে ওখানটাতেই দেখতে পাবেন যে একদম পুরো ডোবার মতো হয়ে আছে। কি চাইছেন? রাস্তা ঘাট উন্নতি হোক, রাস্তা যদি ঠিকঠাক হয় তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হবে। আপনার নাম? আমার নাম তনু ওঝা। কতদিন ধরে হয়ে আছে? গোপীনাথপুরের গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ। যে দুর্গাপুরের নাম, গোপীনাথপুরের বাসিন্দা দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নামে যে দুর্গাপুরের নামকরণ, তিনি যে এলাকার বাসিন্দা সেই এলাকারই রাস্তা খুবই শোচনীয় অবস্থা। দীর্ঘদিন রাস্তার কোনো রিপেয়ারিং এর কাজ হয়নি। হ্যাঁ, এছাড়া অন্যান্য জায়গার রাস্তা সব রকম কাজ হচ্ছে, কিন্তু গোপীনাথপুরের এই চ্যাটার্জিপাড়ার দিকের রাস্তার কোন রকম কাজ হচ্ছে না। 28 নম্বর ওয়ার্ডের রাস্তার কাজ সব জায়গায়, সবটা নয়, 28 নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর অঞ্চলের কিছুটা কাজ হচ্ছে, কিছু দিকে কাজ হচ্ছে না। কি রাজনীতি এর ভেতরে আছে কিছুই বোঝা যাচ্ছে না। রাস্তার সঙ্গে ড্রেন যদি না করা হয় তাহলে সেই রাস্তা বেশি দিন টিকবে না। এখানে ড্রেনেজ সিস্টেমটাও খারাপ, বিভিন্ন বাড়ির জল রাস্তার উপর এসে পড়ছে, যার ফলে রাস্তাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। আপনারা চাইছেন? আমরা চাইছি যত দ্রুত সম্ভব রাস্তা রিপেয়ার করা হোক এবং এই রাস্তার উপর দিয়ে ভারী ভারী যানবাহন চলাচল বন্ধ করা হোক। হ্যাঁ, যদি ভারী যানবাহন চলাচল করে তাহলে রাস্তা সেইভাবেই রিপেয়ারিং বা তৈরি করা হোক। আপনার নাম? আমার নাম পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, গোপীনাথপুর, দুর্গাপুর 11। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে একটা দিকে রাস্তা আপনি তৈরি করবেন আর একটা দিক ভাঙবেন। 43টা ওয়ার্ডে কন্টিনিউয়াস প্রসেসে কাজ চলছে। আমি অন্তত বলতে পারি এটা হলফ করে, এখানকার যে কোনো মানুষই বলবেন দুর্গাপুরে কাজ হচ্ছে না, এটা কেউ বলতে পারবে না। নন স্টপ কাজ হচ্ছে। এবার 28 নম্বর ওয়ার্ড একটা মস্ত বড় ওয়ার্ড, শুধু তো চ্যাটার্জি পাড়া নয়, প্রত্যেকটি জায়গা থেকে আবেদন দিয়ে যাচ্ছেন রাস্তা, ড্রেন, এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে খেপে করছি। ধরুন আমরা সগরভাঙার একটা রাস্তা করলাম, তাহলে আমাদের আবার ধোবিঘাটের হয়তো একটা ড্রেন খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এইভাবে করতে হবে, এইভাবে কন্টিনিউয়াস করে যাচ্ছি। তবে এই কিছুদিন আগেতেই এটা দুঃখ বলেই বলতে পারেন, কেন্দ্র সরকার, সকলে এটা জানেন যে কেন্দ্র সরকার আমার 15th FC ফান্ড বা এনক্যাপের ফান্ড, সমস্ত ফান্ড বন্ধ করে দিয়েছে। টোল থেকে যে আমার উপার্জন হতো, যা দিয়ে আমি রাস্তাগুলো করলে সারাতাম, সেটাকেও হাইকোর্টে কেস করে টোল বন্ধ করে দেওয়া হয়েছে 3 মান্থসের জন্য। তাই ন্যাচারালি চারিদিক দিয়ে যখন ফান্ডের অকুলান, তখন আমার পক্ষে বললেই বা আবেদন জানালেই আর প্রত্যেকে এটাই বলে আমি এতদিন ধরে দিয়ে আসছি, আমারটা কেন হচ্ছে না। তারপর যখন গিয়ে আমরা এনকোয়ারি করি তখন বলে যে হ্যাঁ পাশেরটা হয়েছে কিন্তু আমারটা হয়নি। তো ধরুন একসাথে পরপর 8টা স্ট্রিট আছে, হয়তো 2টো হয়েছে, ওনাদেরটা হয়নি। তো আমি নিশ্চয়ই ওটাকে করে দেবো, আস্তে আস্তে যেভাবে হচ্ছে সেভাবে হবে। আমরা রিপেয়ার করে কলকাতা রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছি, ওনারা ধীরে ধীরে অনুমোদন দিচ্ছেন এবং আমরা করছি। ওনারা যদি একবার কাইন্ডলি আমার সঙ্গে আরেকবার এসে দেখা করেন, বহু জায়গায় গেছেন, বহুজনকে বলেছেন, আমি চাই আমার কাছে এসে একবার আমার হাতে দিলে আমি অন্তত প্রসিড করে দেখতে পারি, এগিয়ে গিয়ে দেখতে পারি যে কীভাবে ওনাদের কষ্ট দূর করা যায়।